আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি আলু দিয়ে স্পেশাল একটা ভাজি রেসিপি। নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা চাইলে এভাবে বরবটি ভাজি করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। আমি প্রথমে কড়াই দিয়ে নিব। কড়াইটা একটু গরম হয়ে আসলে তেল দিয়ে নিব। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। চুলার জাল সবসময় মিডিয়ামে রাখতে হবে। আমি পেঁয়াজটাকে সফট করে নিব ভেজে। আমার পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে নিব। আমি আগেই বরবটিগুলো কেটে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এভাবে একবার বরবটি ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয় খেতে। আমি বরবটিগুলো দিয়ে একটু নেড়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব এক এক করে। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, তারপর টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে নিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে নিব। হলুদের গুঁড়াটা আপনারা সবসময় একটু কম দেওয়ার ট্রাই করবেন বরবটি ভাজিতে, কারণ হলুদের গুঁড়ো বেশি হয়ে গেলে বরবটির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নিয়েছি। চাইলে আপনারা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। আমি ভালো করে নেড়েচেড়ে বরবটিটাকে ভেজে নিব। ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি একটু পর পর নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারাও খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না আসে। নিচে লেগে আসলে খেতে তিতো লাগবে, পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার একটু পরপর নেড়ে দিচ্ছি। আমার বরবটিটা যখন হয়ে আসবে তখন এরকম একটা কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বরবটি ভাজি কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাবো। এই তো আমার বরবটি ভাজির ফাইনাল লুক। আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।